আগামী 25 তারিখ পটুয়াখালীতে আসছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী আগমন উপলক্ষে পটুয়াখালীতে ব্যাপক আয়োজন চলছে। পটুয়াখালীতে ইতোমধ্যে প্রায় 10টার মতো মাঠ তৈরি কার্যক্রম চলতেছে। প্রায় 3 ভাগের কার্যক্রম প্রায় 2 ভাগের কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে। আমরা এখানে পটুয়াখালীতে যে মিজানুর রহমান আজহারী আসবেন, সেই আজহারী আগমন উপলক্ষে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন যারা হচ্ছে মিজানুর রহমান আজহারীকে ইনভাইট করেছেন, সেই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আমাদের সাথে রয়েছেন এবং আমরা জানতে চাইব যে তারা কীরকমের আয়োজন করেছে মিজানুর রহমান আজহারী আগমন উপলক্ষে। আগামী 25 জানুয়ারি শনিবার শায়খ ডক্টর মিজানুর রহমান আজহারীর ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল সামনে রেখে আমাদের আয়োজন প্রায় সমাপ্তির দিকে। আপনাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে অবহিত করেছি, আমরা এবারে ডক্টর শায়খ মিজানুর রহমান সারা বাংলাদেশে অত্যন্ত সংক্ষিপ্ত সফরসূচি দিয়েছেন। মাত্র 8টি প্রোগ্রামের কথা আমরা জেনেছি, তার মধ্যে পটুয়াখালীবাসীকে 3টি প্রোগ্রাম উপহার দিয়েছেন। আমরা এই অনুষ্ঠানের ডেট পাওয়ার পর থেকেই একটি রোডম্যাপ, একটি কর্মপরিকল্পনা সাজিয়েছি। সে আলোকে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে আমাদের প্রস্তুতির সর্বশেষ আপডেট অনুযায়ী স্টেজের কাজ, মূল প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। 10টি মাঠ আমরা প্রিপেয়ার করার চেষ্টা করছি। তার মধ্যে 3টি মাঠ মা বোনদের জন্য ইতিমধ্যে প্রায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আব্দুল হাই বিদ্যানিকেতন মাঠ, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি মাঠ এবং পটুয়াখালী হাউজিং এস্টেট খেলার মাঠ, এই 3টি মাঠে মা বোনদের বসার ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি আমরা আমাদের পর্যাপ্ত প্রায় অর্ধশত এলইডি টিভি, ডিজিটাল সাউন্ড সিস্টেম, প্রায় 4 শতাধিক হর্ন সহ সার্বিক আয়োজনের আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যের আলোকে। আমরা ইতিপূর্বে একাধিকবার অবহিত করেছি যে এই মাহফিল পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয়, একটি পটুয়াখালীবাসীর মাহফিল। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলকে বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছি মাহফিলে অংশগ্রহণের জন্য। এবং এর পাশাপাশি আমরা অবহিত করেছি যে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের সম্মানিত জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, তাদের সাথে একাধিকবার মিটিং করেছি আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা এবং বিশেষ করে ওই দিন প্রোগ্রাম যেন সুশৃঙ্খলভাবে হয়। এর মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্যে আমরা পটুয়াখালীবাসীর সম্মানকে সমুন্নত করতে চাই। আপনাদের পক্ষ থেকে, পটুয়াখালীবাসীর পক্ষ থেকে দক্ষিণ অঞ্চলের মানুষদের জন্য কী বার্তা থাকবে যে মিজানুর রহমান আসা উপলক্ষে? আমরা ইতিমধ্যে এই বিষয় ক্লিয়ার করেছি। তারপরও যে বিষয়টি বলতে চাই, ওই দিন অত্যন্ত জনসমাগম এখানে হবে, যেন সবাই ব্যক্তিগতভাবেও নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখেন। আমাদের সম্মানিত মা বোন যারা তাদের প্যান্ডেলে আসবেন, তারা যেন তাদের বিশেষ করে দামি মোবাইল, তাদের বাচ্চাদের অন্যান্য সিকিউরিটির প্রয়োজনীয় বিষয়টি তারা যেন একটু সচেতন থাকেন এবং আমরাও যেন সবাই যার যার জায়গা থেকে সচেতন থাকি। আমাদের এই মাহফিল আমরা সুশৃঙ্খলভাবে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি অনেক বেশি উৎফুল্ল আমরা, কারণ মিজানুর রহমান আজহারী অন্য জায়গায় আসছে, অন্য জেলাতে আসছে। আমি শুনছি উনি নাকি পুরো বাংলাদেশে প্রথমত 8 বিভাগে 8টা প্রোগ্রাম করবে। এখন আমাদের এই বরিশালের প্রোগ্রামটা নাকি আমাদের পটুয়াখালীতে পড়ছে, এজন্য আমরা সৌভাগ্য মনে করি। আর বিশেষ করে উনি ব্যক্তিত্ব জীবনে, ওনার ব্যক্তিত্ব আল্লাহ তাআলা ওনাকে এত উঁচু পর্যায়ে নিয়ে গেছে যেটা অন্য মানুষের দ্বারা সম্ভব হয় না। বা সাইদি সাহেবের পরে ওনাকেই ধরা যায় যে বাংলার একজন বীর মুফাসসির ইকরাম। 25 তারিখ যে মিজানুর রহমান আজহারী যে আসছেন, এই যে আপনারা আসলে এখানে স্থানীয় পর্যায়ে মানুষের অনুভূতি কেমন, বা আপনারা কীরকমের মানুষের আশাবাদী করেন যেখানে এত পরিমাণ মানুষ আসবে? এখানে আমাদের এই যে মাঠ দেখতেছেন, এটা তো অনেক বড়ই মাঠ। এরকম আরও 5-7টা মাঠের প্রস্তুতি চলতেছে যে মানুষ যাতে এসে এখানে অবস্থান করতে পারে। আর তাছাড়া এমনি এই মাঠ হিসাব করলে যে কত লোক হবে সেটা আমার ধারণায়, তবে এটা আইডিয়া করা যায় যে 10 লক্ষ মানুষ হবে ইনশাআল্লাহ। তোমরা কোন মাদ্রাসায় পড়ো? আমরা দারুল কুরআন মাদ্রাসায় পড়ি। দারুল কুরআন মাদ্রাসা। তোমরা কি জানো যে মিজানুর রহমান আজহারী 25 তারিখ আসবেন পটুয়াখালীতে? জি জানি। মিজানুর রহমান আজহারী যে 25 তারিখ আসবেন, সেগুলোকে তোমাদের অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমরা কি মিজানুর রহমান আজহারীর মতো হতে চাও? জি ইনশাআল্লাহ।